নমস্কার। আগের এপিসোডে গীতার যে বাণী ভগবান দেবেন তার যে পশ্চাৎপট তৈরি করেছিলেন তার পরের পোর্শনটা পড়ছি। পৃথানন্দন অর্জুন সেই দুই সৈন্যদলের মধ্যে অবস্থিত পিতৃগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ এবং মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখলেন। ভাবুন, একবার চিন্তা করুন কি কষ্টদায়ক। যারা অত্যন্ত আপন এবং একই রক্তে, কেউ বন্ধু, কেউ পরিবারের কেউ, কেউ পুত্র সমান, হ্যাঁ, কেউ পিতা সমান, সেই মানুষগুলো অপোজিটে দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য। নিজ নিজের স্থানে সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ণ হয়ে উঠলেন। এটাই স্বাভাবিক। আমরা মানুষ, আমাদের মনে আমাদের যদি নিজেদের কাউকে আঘাত করতে হয় তাহলে আমাদের তো কষ্ট, মমতা জেগে উঠবেই। কিন্তু ধর্ম এমনই একটা ব্যাপার, ধর্মের পথে শুধু দুটোই হয়, যে ধর্মপথে থাকার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য। তার সেই মানুষগুলোর সাথে আমাদের কি সম্পর্ক এই জগতে, সেই সম্পর্কের আর কোনো মূল্য থাকে না। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধের চেয়ে এই আত্মীয় স্বজনদিগকে সম্মুখে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে, মুখ শুষ্ক হচ্ছে, শরীরে কম্প এবং রোমাঞ্চ হচ্ছে, হাত থেকে গান্ডীব ধনুক স্খলিত হচ্ছে, চর্মে জ্বালা বোধ হচ্ছে। আমি যেন কিছুই ঠিক করতে পারছি না, দাঁড়িয়েও থাকতে আমার কষ্ট হচ্ছে। যখন নিজেদের লোকগুলোকে সবাইকে দেখলো দাঁড়িয়ে আছে যুদ্ধে অপোজিটে, তখন এক অদ্ভুত কষ্টে অর্জুনের সারা শরীরে বিভিন্ন রকম কষ্ট উপস্থিত হলো। হে কেশব, আমি অমঙ্গল সূচক লক্ষণসমূহ দেখতে পাচ্ছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করার থেকে শ্রেয় লাভ কিছু দেখছি না। অর্জুন বলছেন ভগবানকে, শ্রীকৃষ্ণকে, যে আমি এই যুদ্ধে আমার আত্মীয় স্বজনকে বধ করা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না কেশব। হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্যও চাই না, সুভোগ তাও আমার চাই না। হে গোবিন্দ, আমার রাজ্যে কি লাভ, ভোগে কি লাভ এবং বেঁচে থেকেই বা কি লাভ? ভগবানকে অর্জুন প্রশ্ন করছে। আমি যদি আমার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতৃতুল্য, পুত্রতুল্য, এদের সবাইকে আমাকে মেরে ফেলে রাজ্য লাভ করতে হয়, সেই রাজ্যে আমি কি করব? আমার কি প্রয়োজন সেই রাজ্যে? আমার প্রয়োজন নেই এই রাজ্যে। যাদের জন্য আমার রাজ্য, ভোগ এবং সুখের ইচ্ছা, তারাই নিজেদের ধন সম্পত্তি এবং প্রাণের আশা পরিত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমরা যখনই যাই অ্যাচিভ করি, আমরা তো চাই যে আমি, আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে তার একটা আনন্দ উপভোগ করব। সেখানে যদি সেই মানুষগুলোকে আমাকে মেরে ফেলতে হয়, তাহলে আমি সেগুলো দিয়ে কি করব? আমরা সাধারণ মানুষের মনে এই প্রশ্নই জাগবে, যেই প্রশ্ন অর্জুনের মনেও জেগেছিল, আর যেটা থেকেই গীতার উৎপত্তি এবং ভগবানের দৈব বাণী। আচার্য, পিতা, পুত্র এবং সেইরূপ পিতামহ, মামা শ্বশুর, পৌত্র, শ্যালক এবং অন্যান্য যত আত্মীয় আছেন, এরা আমাকে অস্ত্রাঘাত করলে আমি এদের মারতে চাই না হে মধুসূদন। অর্জুন বলছে, যদি এরা আমাকে মারে, আমি এদেরকে মারতে চাইছি না মধুসূদন। আমার যদি ত্রিলোকের রাজত্ব লাভ হয়, তাহলেও আমি এদের বধ করতে ইচ্ছুক নই। অতএব এই সামান্য পৃথিবীর অধীশ্বর হবার জন্য কেন আমি এদের বধ করতে যাব? হে জনার্দন, ধৃতরাষ্ট্রের এই আত্মীয়গণকে হত্যা করে আমরা কি সুখ পাব? এই আততায়ীদের মারলে আমাদেরই পাপ হবে। সেই জন্য নিজেদের বান্ধব এই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণকে বধ করার উপযুক্ত আমরা নই। কারণ হে মাধব, নিজ আত্মীয়দের বধ করে আমরা কিভাবে সুখী হব? সম্ভব আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে মেরে ফেলে তারপর আমরা সুখের রাজ্য লাভ করব? কি করে করব কেশব?
যদিও লোভবশত বিবেক বিবেচনা লুপ্ত দুর্যোধন কুলনাশ করায় যে দোষ ও মিত্রদের হিংসা করায় যে পাপ স্পর্শ করবে তা লক্ষ্য করছেন না। তবুও হে জনার্দন, কুলনাশ করলে যে দোষ হয় আমরা তা সম্যকরূপে জেনেও কেন পাপ থেকে বিরত হব না? কুলক্ষয় হলে চিরন্তন যে কুলধর্ম নষ্ট হয়ে যায় এবং ধর্মনাশ হলে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। হে কৃষ্ণ, অধর্ম অত্যাধিক বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দূষিতা হন এবং স্ত্রীলোকগণ দূষিত হলে বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায়। শ্রাদ্ধ এবং তর্পণের অভাবে এই কুলঘাতকদের পিতৃকুল তাদের স্থান থেকে চ্যুত হন। এই বর্ণ সংকরকারী সৃষ্টিকারীদের দোষে কুলঘাতকগণের শাশ্বত কুলধর্ম এবং জাতি ধর্ম লোপ পায়। হে জনার্দন, আমরা এইরূপ শুনে এসেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বসবাস করতে হয়। বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে একটি বড় পাপ করার জন্য কৃত সংকল্প হয়েছি। অস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের পক্ষে লোকেরা যদি অস্ত্ররহিত এবং যুদ্ধবিমুখ অবস্থায় আমাকে বধ করে তবে তা আমার পক্ষে অত্যন্ত হিতকর হবে। যারা ধর্মের পথে থাকে জানেন তো, তাদের যদি মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তবুও তারা অধর্মের কাজ যদি মনে করে এটা আমার করলে অধর্ম হবে, সেই কাজ করতে তারা কাতর হয়ে পড়ে। তাদের মন শরীর কোনো কিছুই সায় দেয় না। সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ, এই কথা বলে শোকাকুলে মনে অর্জুন ধনুর্বাণ পরিত্যাগ করে যুদ্ধস্থলে রথের মধ্যে উপবেশন করলেন। একটা অত্যন্ত সুন্দর জিনিস আমরা শিখলাম যে অধর্ম যারা করে তাদের কামনা চরিতার্থ করার জন্যই তারা তাদের কামনাকে নিবৃত্ত করার উপায় তাদের কাছে থাকে না। তারা ধর্মকে মানে না এবং সেই অধর্মের পথে চলতে গিয়ে তারা কুলনাশ করার জন্য তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু যে ব্যক্তি ধর্মের পথে চলে তারা কাতর হয়ে পড়ে যে এতগুলো মানুষ আমার দ্বারা যদি মৃত হয়, আমি যদি রাজ্য ভোগও করি, আমি যদি স্বর্গপত্র পাতালের অধীশ্বরও হই, আমার যদি নিজের লোক যদি মারা যায় তাহলে আমি কিসের সুখ ভোগ করব? যে মনস্থিতিটা অর্জুনের হয়েছিল। এই এপিসোডটা এখানে শেষ করছি। পরের এপিসোডে তার পরের পোর্শনটা পড়ছি।